আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নাইস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ তেহারি। সরিষা তেলে খুব সহজেই রাঁধুনি প্যাকেট তেহারির মশলা দিয়ে আজকের এই বিফ তেহারিটা তৈরি করব। যে কেউ রান্না করতে পারবেন। তেহারির নাম শুনলেই তো সবার জিভে জল এসে যায়। ঈদের দিন সকালে বা দুপুরে যে কোনো সময় খুব সহজে বিফ তেহারিটা তৈরি করতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আছে। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। আর রাঁধুনি মিক্স তেহারির মশলার প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এই মশলাগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। কিছু কাঁচা মরিচও দিয়ে দিব। দেওয়ার পর এখন ঢেকে রেখে দিব। মাংস থেকে পানি বের হবে। মাংসটা রান্না হওয়ার জন্য আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও ঢেকে দিয়ে রেখে দিব মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন মাংসগুলো আমি উঠিয়ে নিব। হাঁড়িতে যে তেল মশলা থাকবে ওটার সঙ্গে আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পরিমাণ পোলার চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলা দিয়ে দিব। কিছু কাঁচা মরিচও দিয়েছি। এখন মশলার সঙ্গে চালগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। একটু নেড়ে এখন আগে থেকে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আবারও ঢেকে রেখে দিব। সম্পূর্ণটা পানি শুকিয়ে আসলে আবার একটু মিশিয়ে দমে রেখে দেব 5-7 মিনিটের জন্য। চালটা তাহলে খুব সুন্দর মতো উঠে যাবে। হয়ে গেছে আমার আজকের বিফ তেহারি। যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন গরম গরম খাওয়ার জন্য তৈরি। আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে, একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।